আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে ইউআরএল ব্যবহার করে কিভাবে বিভিন্ন পেজকে আমরা লিঙ্ক করতে পারি। এই চ্যানেলেই 16 বা 15 নম্বর ভিডিওতে আমরা 3ভাবে ব্লেড থেকে পেজ লিঙ্ক করা দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কেল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। সেই সাথে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকে আমাদের প্রজেক্ট সফটওয়্যার নাম এখানে সিএমডি টাইপ করলাম পিএইচপি আর্টিসান সার্ভ এন্টার। এরপরে প্রজেক্টটি আমরা রান করি লোকাল হোস্ট। ওকে, এই যে আমাদের প্রজেক্ট। এখন এই প্রজেক্টের ভিতরে আমরা একটি রুট তৈরি করি। সাপোজ এখানে আমি রুট নিয়ে এসে বললাম রুট গেট, সাপোজ আমরা এখানে বললাম হোম, জাস্ট ফাংশন এখানে আমরা বলি রিটার্ন ভিউ, বললাম হোম। ওকে, কন্ট্রোল এস। তাহলে আমাদের রিসোর্স ভিউজের ভিতরে হোম নামক একটি ব্লেড পেজ থাকতে হবে, হোম ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। ওকে, এখানে দৈনিক যে আমরা এইচটিএমএল করলাম লিঙ্কিং পেজ উইথ রুট। তো এখানে দৈনিক যে আমরা বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, তো এখানে আমরা এখন লিঙ্ক করি, এটাকে বললাম হোম। ওকে, এইভাবে দিয়ে আমরা এটা কয়েকবার কপি করি। সাপোজ এটাকে বললাম অ্যাবাউট আস, এটাকে বললাম কন্ট্যাক্ট আস, এখানে বললাম সাইন ইন, কন্ট্রোল এস। তো আমি এটাকে কেটে দিলাম, কন্ট্রোল এস। যেহেতু আমরা রুটে কাজ করেছি, একটু আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে অপটিমাইজ করে নেই, পিএইচপি আর্টিসান অপটিমাইজ এন্টার। ওকে, সার্ভ। তো এখানে এসে যদি আমরা হোম ইউজ করি, এই যে দেখুন আমাদের হোম পেজটি চলে আসলো। এখন এই যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সাইন ইন, এইগুলোকে আমরা এখন লিঙ্ক করব। তো লিঙ্ক করতে গেলে জাস্ট আমরা আগে তো বেশ দেখিয়েছি অনেকভাবে করা যায়। এখন আমরা দেখব যে ইউআরএল ব্যবহার করে কেমনে করা যায়। জাস্ট এইভাবে আমরা বলবো ইউআরএল এবং এর ভেতরে আমরা এইভাবে হোম বলে দিব। আর যদি এইভাবে বলি তাহলে আমাদের কী হবে, মেইন রুটে চলে যাবে। অর্থাৎ আমরা যদি এখন রিলোড দিয়ে এখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে মেইন রুটে চলে আসবে। তো আমরা আপাতত এইভাবেই করলাম, বা এইটাকে আমরা বলেই দিতে পারি, এটাকে কেটে দিই, জাস্ট এটাকে আমরা মেইন রুট করে দিই যেহেতু হোম বলেছি। তো অপটিমাইজ করে নেই, কন্ট্রোল সি, অপটিমাইজ, সার্ভ, আমরা রিলোড দিলাম। ওকে, এন্টার দিলাম। এই যে দেখুন এখানে ক্লিক করলে কী হচ্ছে, আমাদের হোম পেজটাই আসতেছে এই যে। তো এখন আমরা এই জায়গায় ক্লিক করে এইভাবে আমরা বিভিন্ন পেজে লিঙ্ক করব। তো তাহলে আমরা এখানে বলে দিতে পারি ইউআরএল, এইভাবে আমরা বলতে পারি অ্যাবাউট। তাহলে এই অ্যাবাউট নামে ওয়েব ডট পিএইচপিতে আমাদের রুট থাকতে হবে। আমরা কি তাহলে এখানে তৈরি করে নিই রুট গেট, আমরা কি বললাম অ্যাবাউট, এভাবে বললেই হবে ফাংশন, তারপরে এখানে আমরা বললাম রিটার্ন ভিউ, এখান থেকে বললাম অ্যাবাউট। তাহলে অ্যাবাউট নামক পেজ আমার এখানে একটি থাকতে হবে। আমরা বললাম অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। ওকে, যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে অপটিমাইজ করে নেই, অপটিমাইজ, সার্ভ, রিলোড। এই যে দেখুন অ্যাবাউটে ক্লিক করলে খেয়াল করুন আমরা এখানে সেভ দেই নাই, এই যে এটাতে আমরা সেভ দিতে হবে, রিলোড, অ্যাবাউট। এই যে দেখুন অ্যাবাউট পেজে চলে আসছে। তো এই লিঙ্কটা আমরা এইভাবে ইউআরএল ইউজ করে করতে পারি, আবার আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি। খেয়াল করুন আমরা বললাম ইউআরএল ক্লোন, জাস্ট 2 মেথড ইউজ করব। ওকে, এখানে আমরা এইভাবে বলে দিলে কোথায় যাবে, হোম পেজে যাবে। আর যদি এখানে আমরা কন্ট্যাক্ট লিখে দেই তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজে যাবে। তাহলে আমাদের এখানে কন্ট্যাক্ট নামক পেজ থাকতে হবে। এটাকে আমি কন্ট্রোল শিফট টি দিয়ে কপি করে নিলাম। আমরা এখানে বললাম কন্ট্যাক্ট, এই জায়গায়ও হবে সাপোজ কন্ট্যাক্টই বললাম। তাহলে ভিউজের ভিতরে আমাদের কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি পেজ থাকতে হবে, সেভ।
যেহেতু রুটে কাজ করেছি তাহলে আমরা এখানে কি বলি, কন্ট্রোল সি, অপটিমাইজ সার্ভ। আমরা যদি এখন রিলোড দিই, এই যে দেখুন কন্ট্যাক্টে ক্লিক করলে কি হবে, আচ্ছা কন্ট্যাক্ট, এখানে আমরা স্পেলিং মিস করেছি। আমি যদি হোমে যাই, এখানে কন্ট্যাক্ট, ওকে ব্যাক করলাম, রিলোড, কন্ট্যাক্ট, এই যে দেখুন contact.blade.php তে গেছে। তো এইভাবে আমরা ইউআরএল অথবা URL2 ইউজ করেও লিঙ্ক করতে পারি। সাপোজ আমি এটাও লিঙ্ক করে দেই, আমরা কি বললাম, URL ক্লোন টু, জাস্ট এখানে আমরা বললাম সাইন ইন, কন্ট্রোল এস, তাহলে এখানে আমাদের রুট হবে কন্ট্রোল শিফট টি, আমি পেজের নামও রুটের নামেই দিলাম সাইন ইন, কন্ট্রোল এস, তাহলে আমাদের এখানে পেজ থাকবে সাইন ইন ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। যেহেতু রুটে কাজ করেছি, কন্ট্রোল সি, আমরা অপটিমাইজ করে নেই, এরপরে আমরা সার্ভ করে নিলাম, রিলোড, এই যে দেখুন সাইন ইনে ক্লিক করছি, সাইন ইন পেজে গেছে। ঠিক একইভাবে এখানে যদি আমরা এই টুর পরিবর্তে শুধু URL ইউজ করতাম তাহলে আমাদের হতো, এই যে দেখুন আমি ব্যাক করছি, রিলোড, সাইন ইন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা URL এর মাধ্যমে ব্লেড পেজের সাথে রুটে লিঙ্ক করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।